OnePlus Nord CE4 Lite 5G অফিসিয়ালভাবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিয়েছে মাত্র কিছুদিন হলো এবং এই ফোনটা নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা রয়েছে বাংলাদেশ মার্কেটে। তার কারণ হলো এই ফোনটার প্রাইস কিন্তু ২৭,৯৯৯ টাকা। ২৭,০০০ টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটা কিন্তু 5G জিনিস অফার করছে। এছাড়া রয়েছে অসাধারণ ডিজাইন, ডিসপ্লেটা কিন্তু অ্যামোলেড এবং ৫৫০০ mAh ব্যাটারি এবং সব মিলে এটা কিন্তু একটা অলরাউন্ডার এই বাজেটের মধ্যে আপনাদেরকে বলা হচ্ছে। বাট আসলে কি এই ফোনটা আমাদের জন্য পারফেক্ট এই প্রাইসের মধ্যে? এবং এই ফোনটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। সো এটা কিন্তু একটা ভয়ের কারণ যে এটাতে আসলে গ্রিন লাইন ইস্যু আছে কিনা। সো সব মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে যারা অ্যাটলিস্ট ২৭,০০০ টাকার মধ্যে OnePlus-এর এই ফোনটা কিনতে চাচ্ছেন অ্যাটলিস্ট, এবং এই প্রাইসের মধ্যে আরও কিছু বেটার ফোন মার্কেটে রয়েছে কিনা এটাও জানানোর চেষ্টা করবো। সো ভিডিওটি সম্পূর্ণ জুড়ে দেখতে থাকুন। সো বরাবরের মতো আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনি দেখছিলেন PH। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। শুরুতে বলতে হয় ফোনটার ডিজাইন। সো ফোনটার ডিজাইন দেখতে এক কথায় অসাধারণ এবং এই ফোনটার ডিজাইনটা কিন্তু একটা ইউনিকনেসের একটা ভাইব রয়েছে। এবং এই ফোনটা দেখতে ফ্রন্ট সাইডে যেমন সুন্দর, পিছনের সাইডেও কিন্তু দেখতে চমৎকার লেভেলের। এবং এই ফোনটাতে কয়েকটি কালার ভেরিয়েন্ট আছে এবং প্রত্যেকটা কালার ভেরিয়েন্টই আপনাকে আকৃষ্ট করবে। সো ফোনটার থিকনেস কিন্তু 8.1 মিলিমিটার এবং ওয়েটটা হচ্ছে 191 গ্রাম। এবং এই ফোনটা টোটালি প্লাস্টিকের এবং ফ্রন্ট সাইডে রয়েছে 5 শট কাটআউটের মাধ্যমে একটা অ্যামোলেড ডিসপ্লে যেখানে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং পিছনে দুইটি ক্যামেরা মডেল রয়েছে, সাথে রয়েছে OnePlus-এর লোগো। এবং এই ফোনটাতে কিন্তু IP54 ডাস্ট এবং ফ্লাশ রেসিস্ট্যান্ট রয়েছে, যার ফলে বৃষ্টি ছিটাফোঁটা থেকে আপনাকে বেশ খানিকটা প্রোটেক্ট করবে এবং ধুলাবালি থেকে আপনাকে প্রোটেক্ট করবে। সো ফোনটার ডিজাইন বাজেট তুলনায় আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম মনে হয়েছে। আই থিঙ্ক আপনাদেরও এই ফোনটার ডিজাইন পছন্দ হয়ে যাবে। এবার আসি ফোনটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে যেখানে 6.67 ইঞ্চির একটি ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যেখানে 1080x2400 পিক্সেলের 120 হার্জ রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। এখানে রয়েছে প্রায় সর্বোচ্চ 2100 নিট পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধা, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটে গেলেও এই ডিসপ্লে নিয়ে খুব একটা ইস্যু ফেস করবেন না। ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দর ভিজুয়াল হয় এবং যে কোনো কন্টেন্ট ওয়াচিং এবং আপনি যদি এই ফোনটা ইউজ করতে চান ডিরেক্ট রোদের মধ্যে, তারপরে কিন্তু এই ফোনটার ডিসপ্লে খুব একটা ইস্যু আপনাকে ফেস করতে দেবে না। এছাড়া 5 হোল কাটআউটের ডিসপ্লে রয়েছে। 5 হোলের সাইজটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে এবং এটার স্ক্রিন টু বডি রেশিওর কথা বলতে গেলে 97.2 স্ক্রিন টু বডি রেশিও এক কথায় বলতে গেলে। সো এটা কিন্তু মোটামুটি ভালোই যে বাজেট ফোন হিসেবে বা 27,000-28,000 টাকার ফোন অনুযায়ী এই ডিসপ্লেটা যথেষ্ট সুন্দর এবং ডিসপ্লের অ্যামোলেড হওয়ার কারণে যে কোনো কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে একটা নেক্সট লেভেলের ফিল পাবেন, এটা নিঃসন্দেহে। এবং কালার কোয়ালিটি, কালার ডিস্ট্রিবিউশনটা মোটামুটি ভালোই লেগেছে। আর অ্যামোলেড ডিসপ্লে যার ফলে আপনি এক্সট্রা একটা অর্ডিনারি ডিসপ্লে পাচ্ছেন, এটা নিঃসন্দেহে। আর আশা করি যারা কন্টেন্ট ওয়াচিং করে থাকেন, মাল্টিমিডিয়া কনজিউম খুব বেশি করে থাকেন, মোটামুটি আপনি যদি হায়ার রিফ্রেশ রেটের কথা বলেন সেটাও কিন্তু খুব ভালোভাবে পুশ করতে পারে। সো এক কথার ডিসপ্লে নিয়ে আমার মনে হয় এই বাজেটের মধ্যে খুব একটা কমপ্লেন করার জায়গা নেই। এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা পছন্দ করে থাকেন তাদের জন্য এটা কিন্তু একটা মানে খুশি সংবাদ যে এটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাও রয়েছে, যেটা অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট। আরেকটি খুশির সংবাদ দিয়ে রাখি, আমাদের চ্যানেলটি কিন্তু 10,000 সাবস্ক্রাইবার গেইন করেছে। এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসার কারণেই। এবং আপনারা যদি এরকমভাবে আমাদেরকে ভালোবাসতে থাকেন তাহলে হয়তোবা সামনের দিকে এগোতে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করি এরকমভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন। এবার আসি ফোনটার পারফরমেন্স নিয়ে। এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে আউট অফ দ্য বক্স এবং এই ফোনটাতে কিন্তু আপনি কয়েকটা আপডেট পাবেন এবং অক্সিজেন ওএস 14 রান করছে। এবং অক্সিজেন ওএস নিয়ে কথা বলতে গেলে আগের চাইতে কিন্তু অক্সিজেন ওএস এই ফোনটাতে অতটা মানে ওইরকমভাবে আপনি ফিলটা পাবেন না। আমরা কিন্তু একটা সময় অক্সিজেন ওএস নিয়ে খুব আনন্দে থাকতাম যে অক্সিজেন ওএস মানে বিশাল কিছু, অনেক কিছু মানে এক্সট্রা। যাই হোক, তো এই ফোনটার অক্সিজেন ওএস কিন্তু সেই নেক্সট লেভেলের যে ফিলটা আমাদেরকে দিত সেরকম কিছু না। মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে যেরকম হওয়ার দরকার ঠিক তেমনই একটা ওএস দেওয়ার চেষ্টা করছে। বাট মানে আপনি আলতু ফালতু অ্যাপসগুলো ওরকমভাবে দেখতে পাবেন না, মোটামুটি ক্লিন আছে এই ফোনটার ওএস। এবং এই ফোনটার চিপসেট নিয়ে মোটামুটি অনেকটাই কন্ট্রোভার্সি রয়েছে যে এই বাজেটের মধ্যে এখনও 695 চিপসেট মানে Qualcomm Snapdragon 695 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের তৈরি 2.2 GHz আপ টু ক্লক স্পিড দিয়ে এই চিপসেটটা মোটামুটি এই বাজেটের মধ্যে অফার করেছে। সো এই ফোনটা নিয়ে আদার্স কান্ট্রি নিয়ে যদি কথা বলেন তাহলে ইন্ডিয়াতে হয়তো বা এই চিপসেট এখন মানে একটা কথায় একদম ব্যাকডেটেড। সো বাংলাদেশের প্রেক্ষাপটে 27,000 টাকার ফোনের হিসাবে এই ফোনটার চিপসেট কিন্তু যথেষ্ট আমার মনে করি। সো এই ফোনটার চিপসেট 695 যথেষ্ট অপটিমাইজ একটা চিপসেট, মোটামুটি ভালো চিপসেট। আর এটার পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যায়। আপনি যদি পাবজি খেলে থাকেন, ফ্রি ফায়ার খেলে থাকেন, মোটামুটি ভালোভাবে এই গেম প্লে করতে পারবেন। এছাড়াও ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজিউম অনায়াসে সারাদিনে ভালোভাবে আপনি এই ফোনটার পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এটার জিপিইউর সেকশনটা মোটামুটি ভালো আছে এবং এটা এক কথায় বলতে গেলে
গেলে এই চিপসেটটা খুব এক্সট্রা অর্ডিনারি কিছু না, মোটামুটি 5G চিপসেট এবং স্ন্যাপড্রাগনের চিপসেট হওয়ার কারণে মোটামুটি একটা ভালো আউটপুট পাওয়া যায় এই 695 চিপসেট দিয়ে। এবং এই ফোনটা কিন্তু একটি ভেরিয়েন্টই বর্তমানে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 8GB 256GB, এবং এই ফোনটাতে স্টোরেজ টাইপ কিন্তু UFS 2.2 মোটামুটি ঠিকঠাক, এবং LPDDR4X এর র্যাম, এবং এটাতে কিন্তু আপনি এক্সট্রা করে মাইক্রো SD কার্ড আপনি ইউজ করতে পারবেন। সো এটা একটা ভালো বিষয়। সো আমি বলে রাখি যে 695 যথেষ্ট অপটিমাইজ একটা চিপসেট, মানে লো বাজেটের ফোন হিসেবে খুব দারুণ পারফরমেন্স পাবেন এটা নিঃসন্দেহে। আর এই ফোনটার চিপসেট অনুযায়ী এই ফোনটার পারফরমেন্স কিন্তু খুব মানে ওভার কিছু না, আবার খুব কমও কিছু না, মোটামুটি এভারেজ রাখা যায় এই ফোনটার চিপসেট বা এই ফোনটার পারফরমেন্স আউটপুট। এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। এই ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, এবং এটা হচ্ছে সনির একটা লেন্স, এবং এটা হচ্ছে LYT600 এই লেন্সটা ইউজ করা হয়েছে এই ফোনটাতে। এবং এই লেন্সটা মোটামুটি ভাইরাল একটা লেন্স বলতে পারেন, অনেক মোবাইলে কিন্তু এই লেন্স ইউজ করা হচ্ছে মোটামুটি কাজের, এবং মোটামুটি পারফেক্ট বলতে পারেন। লো বাজেটের ফোন হিসেবে খুব একটা খারাপ পারফরমেন্স প্রোভাইড করে না এই লেন্স। তো এই ফোনটার 50 মেগাপিক্সেল ক্যামেরাতে মোটামুটি সোশ্যাল মিডিয়া একদম রেডি পিকচার পাবেন, মানে একটু বুস্ট আপ এবং স্যাচুরেটেড পিকচার ক্যাপচার করে থাকে, মোটামুটি ভালো লাগে। এবং প্রপার লাইটে যদি পিকচার ক্যাপচার করতে পারেন সেখানে ভালো ডিটেলসও পাওয়া যায়, বাট লো লাইটে গেলে একটু নয়েজের দেখা যায়, ডিটেলসের ঘাটতি বেশ খানিকটা দেখা যায়। তো সেক্ষেত্রে আপনার যদি একটু ফটোগ্রাফি বা একটু ভিডিওগ্রাফি করে থাকেন তো সেক্ষেত্রে এটাতে কিন্তু ওয়াইএস রয়েছে, যার ফলে ভিডিওর স্ট্যাবিলাইজেশনও মোটামুটি ভালো পাবেন, এবং পিকচার ক্যাপচার করে মোটামুটি একটা শাটার স্পিডটা মোটামুটি ভালো পাওয়া যাবে। তো সেক্ষেত্রে বলা যায় যে মানে এই ফোনটার ক্যামেরা মোটামুটি অ্যাজ ইউজুয়াল খুব মানে এক্সট্রা অর্ডিনারি কিছু না, মোটামুটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিয়ে মোটামুটি আপনি সেটাও ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন। এখানে রেজোলিউশনটা মোটামুটি ধরতে পারছিল, খুব একটা মিচম্যাচ করে না, বাট যদি আপনি প্রপার লাইটে পিকচার না করেন তাহলে দেখা যাচ্ছে ডিটেলসের ঘাটতি বেশ খানিকটা দেখা যায়, এবং ফেসের মধ্যে স্মুথনেসের ঘাটতি দেখা যায়, বা একটু স্মুথ করে দেয় পিকচারগুলো। তো অ্যাজ ইউজুয়াল খুব একটা মানে খারাপও না, আবার খুব একটা ভালো না। আর যদি আপনি সেলফি ক্যামেরা বলেন তাহলে সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটা মোটামুটি কাজের, আর এটাও এভারেজ রাখা যায় ফোনটার সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনি 1080-তে 30 fps ভিডিও করতে পারবেন, আর সাথে রয়েছে EIS এর সুবিধা, মোটামুটি স্টেবিলাইজেশনের ভিডিও করতে পারবেন, আর মোটামুটি যারা ব্লগ করে থাকেন তাদের জন্য একটু হেল্প হবে। এছাড়াও ফ্রন্টেও আপনি কিন্তু 1080-তে 30 fps ভিডিও করতে পারবেন, এটা তো EIS এর সুবিধা পাচ্ছেন। এবং সবচেয়ে খুশি সম্ভব হচ্ছে 5500 mAh এর ব্যাটারি রয়েছে, সাথে রয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জিং, যেখানে 52 মিনিটে 100% চার্জ হয়ে যাবে এটাই দাবি করছে, এবং 5 ওয়াটের একটি রিভার চার্জিং সিস্টেমও রয়েছে এই ফোনটাতে। এবং লং টাইম ইউজের জন্য এই ফোনটার ব্যাটারি কিন্তু বেশ হেল্প করবে আপনার জন্য। এবং ডুয়েল স্টেরিও স্পিকার তো রয়েছেই, যদি হচ্ছে আপনি মাল্টিমিডিয়া কনজিউমের ক্ষেত্রে একটা নেক্সট লেভেলের ফিল দেওয়ার চেষ্টা করবে। এবার আসা যাক সকলের যে প্রশ্ন, মানে এই ফোনটাতে আসলে গ্রিন লাইন ইস্যু আছে কিনা, বা গ্রিন লাইন সম্ভবত পড়তে পারে কিনা সামনে। সো আমরা কিন্তু এর আগের যে মানে যে এই লেন্সের বা এই ধরনের ফোনগুলো যে এর আগে OnePlus-এ দেখেছি এই সিরিজের কিন্তু গ্রিন লাইন ইস্যু খুব একটা দেখা যায় নাই, বা সেরকম কোনো ইস্যু নাই। তো এই যে তুলনায় বলা যায় যে এই ফোনটাতে তেমন কোনো ইস্যু আসবে না আশা করা যায়। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে এবং 120 Hz রিফ্রেশ রেট, সেহেতু ভয় কিন্তু থেকে যায়, মানে ধুকধুকি কিন্তু থেকে যায়। তবে খুশি সংবাদ হচ্ছে 1 বছরের তো ওয়ারেন্টি রয়েছে এই ফোনটাতে, তো সেই 1 বছরের মধ্যে যদি আপনার গ্রিন লাইন ইস্যু আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিতে এটাতে সার্ভিস করে নিতে পারবেন, OnePlus কিন্তু আপনাকে করে দিবে। যেহেতু OnePlus এটা কিন্তু অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে দিয়েছে, সেই ক্ষেত্রে ভরসা করাই যায় এই ফোনটা থেকে। তো 1 বছর পরে যদি গ্রিন লাইন আসে তখন কি করব? তো সেই ক্ষেত্রে আসলে ওরকম গ্যারান্টি দিচ্ছে না OnePlus, যদি সেটা দিত তাহলে কিন্তু আরও বেটার কিছু হতে পারতো, এবং তাদের যে এই দুর্নামগুলো আছে তো সেই দুর্নামগুলো ঘুচে যেত, এবং তাদের মার্কেট কিন্তু ফ্লো করতে আরও বেটার হতে পারতো, এবং তারা কিন্তু মার্কেটিংয়ে আরও এগিয়ে যেত আমার মনে হয়। সো এই বিষয় নিয়ে তাদের কিন্তু কাজ করা উচিত আমার যেটা মনে হয়। সো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলতে ভুলবেন না, এবং কমেন্ট করতেও ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। আর আমাদের 10,000 সাবস্ক্রাইবের জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। সো আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।